আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে জুন মাস, পহেলা 1 তারিখ। আমরা কিছু দারিদ্র মানুষকে চেষ্টা করেছি কিছু তাদের হাতে তুলে দেওয়ার জন্য, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আসলে আজকের ভিডিওটা করতে গিয়ে নিজের চোখের পানিগুলো ধরে রাখতে পারি নাই, যে এত কষ্ট লেগেছে যা আপনাদের বোঝাতে পারবো না। আমার কাছে অনুদানটি খুব কম এসেছিল। গতবার ঈদে প্রায় 60 থেকে 70 জনকে বিতরণ দিয়েছিলাম, এক আপা এবং বড় ভাইয়ের মাধ্যমে। এই ঈদে আবারও এক বড় ভাই এবং আপার মাধ্যমে প্রায় 200 লোকের চাল এবং ডালের ব্যবস্থা করে নিয়েছি। অনেকেই অনেক কষ্ট পেয়েছে, কারণ দিতে পারি নাই। আসলে লিস্টগুলো আমি করে করে দিয়েছিলাম মানুষের বাসায় গিয়ে গিয়ে, যারা একদম দারিদ্রতার নিচে, একদম নিম্ন শ্রেণীর যারা আছে, তাদের বাড়িতে খুঁজে খুঁজে এই লিস্টগুলো করেছি। হয়তোবা আরও কিছু লোক আমরা খুঁজে পাইনি, হয়তো এটা আমাদের ব্যর্থতা। তো তাদের আসলে দিতে পারি নাই, খুব খারাপ লেগেছে। আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না। তো এই জন্য সকলে আমার আপা এবং বড় ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে ওনারা আরও বেশি করে আমার কাছে অনুদান পাঠাইতে পারে এবং আমি যেন সকলের কাছে সেই খাবারগুলো পৌঁছাইতে পারি। তবে একটি কথা না বললে নয়, আজকে বিতরণ দিতে গিয়ে এত কষ্ট লেগেছে, সেটা আপনাদের বোঝাতে পারবো না। আসলে আপনারা তাদের চোখের দিকে তাকালে বুঝতে পারবেন যে তারা যতটুকু পেয়েছে, তাদের যে মায়াবী চেহারা, তাদের যে চোখের চাহনি, আসলে তারা হয়তো কাঁদতে যাচ্ছে, কাঁদতে পারতেছে না। আর তাদের যে চেহারা মায়াবী, তাদের যে আকুতি, আসলে দেখে আমরাও নিজেরাও, যারা আমরা উপস্থিত ছিলাম, তারা চোখের পানি ধরে রাখতে পারি নাই। তারাও আমরা দীর্ঘক্ষণ মাঝখানে বিতরণ বন্ধ করে, আসলে কি বলবো, বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি। যে তাদের যে চাওয়া, তাদের যে মিনতি, আসলে বলে প্রকাশ করতে পারবো না। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের আশেপাশে যারা গরিব এবং অসহায় দুস্থ লোক আছে, আমাদের সামর্থ্য অনুযায়ী যেন আমরা তাদের পাশে দাঁড়াই। কারণ তাদের চাওয়া বেশি নয়, তাদের চাওয়া অল্প কিছু। আমরা যদি তাদের হাতে কিছু তুলে দিতে পারি, তাহলে আমাদের এর এমন কিছু ক্ষতি হবে না যে আমরা সব কিছু হারিয়ে ফেলব। সেজন্য আমি বিশেষভাবে অনুরোধ করব, যাদের টাকা পয়সা আছে, যাদের সামর্থ্য আছে, তারা তাদের বাড়ির আশেপাশে, তাদের এলাকার যে গরিব দুঃখী অসহায় মানুষগুলো আছে, আমরা যদি 5 জন 10 জন করে প্রত্যেকটা লোকেই আমাদের গ্রামের লোকদের অনুদান দেই, কিছু দিতে পারি, আমার মনে হয় যে হয়তোবা আপনার এলাকার লোক অন্য এলাকায় কখনো গিয়ে কারো কাছে হাত পেতে কোনো কিছু চাইবে না। এই জন্য আমি অনুরোধ করব আবারও, যারা আপনাদের এলাকার আশেপাশে এই ধরনের লোক আছে, আপনারা অবশ্যই কিছু না কিছু দিয়ে সহযোগিতা করবেন। বিশেষ করে আমার কাছে যারা অনুদান দিয়ে পাঠিয়েছে, এবং তাদের জন্য দোয়া করবেন এবং তার পরিবারের জন্য দোয়া করবেন, যাতে ওনাদের মাধ্যমে আরও মানুষকে সামনে, যেন 1000 মানুষকে আমরা
দিতে পারি এবং মানুষের কাছে খাবারটুকু অন্তত একবেলা ভাতের ব্যবস্থা করে দিতে পারি। কারণ আপনারা দেখেন, ভিডিও তো দেখলেই বুঝতে পারবেন এবং তাদের চোখের দিকে তাকাবেন, চেহারায় দেখবেন এবং তাদের যে চাহনি, তাদের যে অনুভূতি, সেটা আপনারা এখানে দেখতে পারবেন। তো আমি আসলে আজকে বিতরণ দিতে গিয়ে অনেক কিছুর সম্মুখীন হয়েছি। কারণ গতবারও বিতরণ দিয়েছি, হয়তো অতটুকু কষ্ট পাইনি, কিন্তু এবারের বিতরণে অনেক কষ্ট পেয়েছি। কারণ কিছু লোক আমার কাছ থেকে ফিরে চলে গিয়েছে এবং আমার সাথে যারা কাজ করে তারাও অনেক কষ্ট পেয়েছে। কারণ আমাদের সামর্থ্য নেই যে এতগুলো মানুষকে আমরা কোনো কিছু করে দিতে পারবো, এবং আমাদের যতটুকু সাধ্য ছিল আমরা দিয়ে দিছি এবং আমাদের কাছে শেষ হয়ে গেছে। এরপরেও আমরা কিছু লোকের কিনে দিয়েছি, কিন্তু লোকের পরিমাণ পরে এতটাই বেড়ে গেছে, পরে আসলে আমরা মানুষকে ফেরাই দিতে বাধ্য হয়েছি। এজন্য এই কথাটি বললাম যে আপনারা যদি আপনাদের আশেপাশের গরিব লোকগুলোকে যদি একটু আপনারা সহযোগিতা করেন, তাহলে হয়তো বা এই ধরনের সিচুয়েশনে, যে কোনো এলাকা হোক, মহল্লা হোক, তারা এই ধরনের কখনো এই সিচুয়েশনে পড়বে না। তো আসলে বলার মতো আর ভাষা নেই, কারণ এখানে কি বলবো আসলে সেটাও বলে শেষ করতে পারবো না। কারণ যারা এই ধরনের কাজ করে তারাই আসলে বুঝতে পাবে যে আসলে অসহায়ত্ব কতটুকু। হয়তো বা অল্প জিনিস, কিন্তু আসলে তাদের কাছে অনেক কিছু। কারণ আপনারা দেখবেন যে আপনারা হয়তো বাজারে গেলে একটা মাছ কিনতেছেন 1000 টাকা দাম, কিন্তু আপনারা খেয়াল করে দেখেন এই 1000 টাকার মাছ এই ধরনের লোকের আদৌ কখনো সম্ভব না তাদের কিনে খাওয়ার জন্য। অন্তত আপনি 1000 টাকার মাছ না কিনে 500 টাকার মাছ কিনে যদি আর 500 টাকা গরিব দুঃখের মাঝে দিয়ে দিতেন, হয়তোবা তাদেরও মনে একটু সন্তুষ্টি পেত এবং আমি মনে করি আপনাদেরও ভালো লাগতো। এজন্য আপনারা আপনাদের আশেপাশের লোকগুলোকে বিশেষ করে একটু দেখবেন, এটা আমার অনুরোধ রইল। এবং যারা, আবার বলি, যারা আমাদের সহযোগিতা করেছে তাদের জন্য দোয়া করবেন। কারণ তারা বলেছে ইনশাআল্লাহ সামনের মাসে তারা আমাকে 500 লোকের খাবারের ব্যবস্থা করে দিবে। ইনশাআল্লাহ সামনের মাসে ভিডিওর মাধ্যমে অবশ্যই ইনশাআল্লাহ দেখাবো যে সামনের মাসে তাদের মাধ্যমে আমি 500 লোকের খাবারের ব্যবস্থা করে দেব। সেটা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং যারা আমাদের অনুদানগুলো পাঠাচ্ছে তাদের জন্য বিশেষ করে দোয়া করবেন এবং তারা যেন সুস্থ থাকে এবং তারা যেন আমাদের অনুদানটি পৌঁছায় দিতে সক্ষম হয়। তো আসলে এখানে বলার কিছুই নেই, কারণ তাদের দিকে তাকালে আসলে বলার ভাষা হারিয়ে যায়, কিছু বলার থাকে না। কি বলবো, আসলে তাদের নিয়ে আলোচনা বা কথা বলার মতো কিছু নেই, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে, বলবো যারা এসব কাজ করেন তারা কখনো তাদের লাইনে দাঁড় করাবেন না। এদিক দিয়ে আমার অনুরোধ রইল, গরিব দুঃখী মানুষকে অপেক্ষা করাবেন না এবং দাঁড়িয়ে রাখবেন না। আপনার যখনই দেখবেন আপনারা কাউকে কোনো কিছু দিতে যাবেন, একজন আসলে আপনি একজনকে বিদায় করে দিবেন, এটা আমার অনুরোধ রইল, যেই আপনারা অনুদান দেন না কেন। আজকে আমি তাই করেছি। আমার এখানে লোক আসা শুরু হয়েছে, আমি সব লোকের ভিডিও করিনি, কিছু কিছু লোকের ভিডিও করেছি। আমার এখানে 1 2 5 জন করে আসা শুরু করেছে। আমি এর মধ্যেই বিতরণ শুরু করে দিয়েছি এবং যখনই যে এসেছে তাকে না দাঁড়িয়ে রেখে আমি আল্লাহর রহমতে যখনই এসেছে তখনই তাদেরকে বিদায় করে দিছি। তো আমার জন্য দোয়া করবেন
এবং আমাদের যারা টিমে কাজ করে তাদের জন্য দোয়া করবেন, যেন আমরা গরিব মানুষের পাশে এভাবে আল্লাহ তাআলা যতদিন জীবিত রাখে আমরা যেন দাঁড়াইতে পারি। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং যারা আমাদের কাছে অনুদান দেয় তাদের জন্য আবারও দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কিছু বলবো না, আসলে বললেই অনেক কষ্ট লেগে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যদি আপনাদের কারো ইচ্ছা থাকে আমাদের মাধ্যমে গরিব মানুষকে সহযোগিতা করার জন্য, তো অবশ্যই আমাদের লিঙ্কে কমেন্ট করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।